নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে রঙিন ব্লগটা শুরু করছি। হ্যাপি হোলি সকলকে। আজকে শুক্রবার, এখানে স্প্রিং ব্রেক শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি এক বন্ধুর বাড়ি, মানে ওর বন্ধুর বাড়ি। তো ওখানে হুট করে প্ল্যান হলো বাচ্চাদের হোলি খেলাবার। তো এখন যাচ্ছি, তিন্নি যাচ্ছে না, কারণ কালকেও আমাদের একটা হোলি খেলার একটা প্ল্যান আছে, একটা জায়গায় যাওয়ার আছে। তো সেখানে যেহেতু যাবে, তো বলছে না আমার আজকে ইচ্ছা করছে না, কালকেই যাব। তো যাই হোক, আমরা দুজন যাচ্ছি। আর আমি তো হোলি মানে আমার সবচেয়ে প্রিয় উৎসব দিওয়ালির পর, তো ওটা কোনো মতেই ক্যান্সেল করা যায় না, একদিন হোক কি দুদিন হোক। তো সেখানেই যাচ্ছি, ছোট করে খেলা হবে বাচ্চাদেরকে নিয়ে। তো চলো। ছোট থেকে এই দোলযাত্রা আমার বড় প্রিয়, খুব ভালোবাসতাম রং খেলতে, এখনও যদিও বাসি। যখন পাড়াতে কেউ রং মাখাতে আসতো না, আমি নিজেই নিজেকে মাখিয়ে নিতাম। তবে খুব কান্নাকাটি করতাম যদি কেউ মাকে রং দিতে আসতো। যখন নৈহাটি মানে আমরা আমাদের আদিবাড়িতে থাকতাম, সেই সময়কার কথা বলছি, কি নোংরাভাবেই না খেলা হতো। ড্রেনের জল থেকে শুরু করে গোবর ছোড়াছড়ি, কিচ্ছু বাদ যেত না। নিন্নির ক্লাসের এক বন্ধুর বায়নার জন্য খেলার প্ল্যান করলো ওর মা। আসলে ওর বাবা দেশে গেছে, বাবা থাকলে প্রতিবারই হোলি খেলে, কিন্তু এই বছর বাবা এখানে নেই বলে হোলি খেলবে না। তাই ওর মা 30 মিনিটের মধ্যে সব প্ল্যান করে অ্যারেঞ্জ করলো। আর আমি আর ডলি ওর এক ডাকে সাড়া দিয়ে চলে এসেছি। আর নিন্নিও খেলতে খুব ভালোবাসে, কিন্তু তিন্নি শ্যাম্পু দেওয়ার ভয় খেলতে চাইল না আর। কি চোখ বন্ধ কর, সবাই চোখ বন্ধ করবি। এদিকে এদিকে না না করতে নেই, এদিকে চোখ বন্ধ করে নিবি সবাই। দেওয়ালে লেগে যাবে, এদিকে এদিকে বাইরে। আমাদের কমিউনিটিতে তো খুব বড় করে বা মন খুলে মানে দেশের মতন আর কি খেলতে তো পারি না, বলতে পারো কিছুটা ভয় ভয় খেলিয়ে দেশে। কারণ এদিক থেকে ওদিক হলেই মানে দেওয়ালে লাগলে বা অন্য কিছু জায়গায় রং লাগলে কমপ্লেন করবে। তাই বাচ্চাদের বারবার মনে করিয়ে দিচ্ছি ঘাসের উপর খেলতে। আর এই সেই বন্ধু সাগরিকা, যে এরকম হুট করে একটা দারুণ প্ল্যান করলো বাচ্চাদের জন্য। খালাটাই নিয়ে আয় কালার, পার্পল ज़्यादा अच्छा लगेगा, डीप कलर है, डीप कलर में। জল রং তো খেলা হয় না এরকম কমিউনিটির ভেতরে, কারণটা বললামই যে দেওয়ালে লেগে গেলে মুশকিল। তাই আবির দিয়েই খেলছে ওরা সব, কিন্তু আবিরে সেই মিষ্টি গন্ধটা এখানে পাওয়া যায় না, যেটা আমাদের দেশে একটা মিষ্টি গন্ধ ছাড়ে। সব মিঠা মুখ করলো। এবার রেখে দাও বাবা, এবার রেখে দাও। অনেক আনো গ্রাসে দিও, অনেক হলো, এবার বাড়ি যেতে হবে, মিষ্টি মুখ করে নি। প্রায় 2 ঘন্টা খেললো ওরা, আর এখন বাজে 2:30 মতন। কথা ছিল একটু একটু মিষ্টি মুখ করে বাড়ি ফিরবো সবাই, কিন্তু সাগরিকা পুরো ভুড়ি ভোজের আয়োজন করে বসেছে। সিঙ্গারা, স্প্রিং রোল, গুজিয়া, কাজু কাটলি, আর সাথে ডলির হাতের মালপোয়া আর মুখপুলি পিঠাও ছিল। আর আমি নিয়ে গেছিলাম দোকানের কেনা কাজু কাটলি। আর খেলতে খেলতে বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছিল। এইভাবে আমাদের ফার্স্ট হোলি খেলা, মানে ফার্স্ট ডে অফ হোলি খেলা শেষ হলো। হোলি পার্ট 2 দেখার জন্য সাথে থাকতেই হবে তোমাদের। গুড মর্নিং সকলকে, হোলি সেলিব্রেশন পার্ট 2-তে তোমাদের স্বাগতম। বেরোনোর কথা ছিল 11টা নাগাদ, কিন্তু তিন্নির পিয়ানো ক্লাস ছিল, তাই বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। এখন যাচ্ছি আমরা হোলি খেলতে একটা মন্দিরে, এখান থেকে অনেক দূর, প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো এই প্রথমবার যাচ্ছি এখানে। কিন্তু আমাদের এখানে সব বাঙালি মোটামুটি যাচ্ছি, আমাদের এমনি যেখানে যাই আমরা মোটামুটি সবাই মিলেই যাই। তো এখানটায় হলে ভালোই লাগবে, আমাদের মধ্যেই খেলাটা হবে, তারপর দেখা যাক। ডিজে ফিজে আছে, খাবার ইনক্লুডেড, $15 করে এন্ট্রি, আর বাচ্চাদের ফ্রি। সে যাই হোক, মজা করাটাই আনন্দ, সেটাই। তো চলো, আমরা যাচ্ছি শিবধাম হিন্দু টেম্পলে।
অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যাওয়ার, আবার ক্যান্সেলও হচ্ছিল জাস্ট এই দূরত্বটার জন্য। তারপর ভাবলাম এরকম এতক্ষণ ধরে খেলা, ডিজে, খাওয়া দাওয়া আর অন্য কোথাও পাবো না, তাই আমাদের পাড়ার সব বন্ধুরা মিলে ফাইনালি চলেই আসলাম। আর এখানে আরেকটা ফেসিলিটি অ্যাভেলেবেলও আছে যে কেউ যদি গ্রুপে আসো তাহলে ডিসকাউন্ট দেবে। তো আমরা 4টে ফ্যামিলি যাচ্ছি, তো ভালো ডিসকাউন্ট পেয়েও গেলাম। আর তাতে পার হেড পড়লো $12 করে। আর গাড়ি পার্কিং করার বেশ ভালো ব্যবস্থা আছে। তারপর দেখা পেলাম সাক্ষাৎ গো-দেবতার। প্রথমে দেখে মনে হচ্ছিল খুব রাগী হয়তো হবে, কিন্তু কি মিষ্টি করে আদর খেয়ে গেল। তো ওকে ওর স্থানে রেখে আমরা এগোতে থাকলাম, কারণ ওইদিকে ডিজের আওয়াজ পাচ্ছি, খেলা শুরু হয়ে গেছে। কারণ সময় ছিল শুরু হওয়ার 12টা থেকেই, আর এখন বাজে 1:45। গেটে ঢুকতেই লাইন শুরু। আমাদের বন্ধু প্রীতম ওর কন্ট্যাক্ট ইউজ করে গ্রুপ ডিসকাউন্টটা পেয়েছে, তাই লিস্টে নাম দেখে কালেক্ট করে নিতে হচ্ছে এন্ট্রি ব্যান্ড আর খাওয়ার কুপন। আর এদিকে বিক্রি হচ্ছে আবির, পিচকারি, বেলুন, সমস্ত কিছু। আমরা যেহেতু বাড়ি থেকে সব নিয়ে এসেছি তাই আর কিনতে হয়নি। আর এই এন্ট্রি ব্যান্ডটা এরকম করে হাতে পরে নিতে হচ্ছে। বাচ্চাদের যেহেতু ফ্রি তাই ওদেরকে আর পড়তে হয়নি। এত দূরে মন্দিরটায় আসলাম যখন, তখন ভাবলাম মন্দিরের ভেতরটা দর্শন করে নিই। এমনি সময় তো ঠাকুর দর্শন করতে এত দূরে আসা হয় না আমাদের। বাহ, কি শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, ছোটোর মধ্যে বেশ সুন্দর মন্দিরটা। এবার চলো আস্তে আস্তে এগোনো যাক। আমরা ঠাকুর দর্শন করলাম মন্দিরের সামনেরটায়, আর হোলি খেলা হচ্ছে মন্দিরের পেছনের দিকে। পেছনে একটা বড় মাঠ আছে, ওখানেই ব্যবস্থা রেখেছে ডিজে, রং খেলা আর খাবার দাবার। খাওয়ার জায়গাটা দেখছি ওখানে লাইভ ধোসা আর পুরি তৈরি করা হচ্ছে, বেশ গন্ধ ছাড়ছে চারিদিকে। ধোসাটা দেখে সত্যি লোভ লাগছিল, কারণ আমরা ধোসাটা নিয়েছি পাও ভাজি, পুরি আর ছোলে, সাথে সিঙ্গারা, গোলাপ জামুন আর আইসক্রিম। আমরা ঠিক করলাম যে সবার যেহেতু খিদে পেয়ে গেছে, যখন একটু খেয়ে দিয়ে তারপর খেলা শুরু করব। ডলি নিচে এরা ওদিকে সিট নিয়ে নি, একটু লাগিয়ে দিই। খাওয়ার যেহেতু অনেক আইটেমই আছে তাই আমরা 2টো কুপন কেটেছি, 4 জন শেয়ার করে নেব। আপাতত পাও ভাজি আর মিষ্টিটা নিলাম, পরের আইটেম পরে নেব, কারণ বেশি পেট পরে খেলে দৌড়াদৌড়ি করা যাবে না। খাওয়া শেষ হতেই নেমে পড়েছি সব মাঠে। হোলি খেলার এই এক মজা, কারোর সাথে চেনা পরিচিতি লাগে না, রং মাখিয়ে বলে দাও বুড়া না মানো হোলি হে। প্রথম হোলির গান চলছিল, বেশ ভালো লাগছিল।
তারপর শুরু হলো লাইভ মিউজিক। যিনি এসেছেন আমাদের গান শোনাতে, উনি এসেছেন সুদূর নিউ ইয়র্ক থেকে। আর এদিকে খুব হুলা হুপ প্র্যাকটিস করা চলছে, কারণ আছে হুলা হুপ কম্পিটিশন বাচ্চাদের জন্য। যিনি গাইছেন বেশ মিষ্টি গলা তার, আর তার 10 মিনিট পর ডাকলো সব বাচ্চাদের এই গেমে ভাগ নেওয়ার জন্য। গান চলবে, তার সাথে সাথে যে বেশিক্ষণ হুলা হুপিং করবে সে উইনার। Ice cream to Yuvita. She wins one ice cream of her choice. Yuvita, go get your ice cream. Thank you very much. পুরো গানটা ধরে মেয়েটি কি সুন্দর হুলা হুপিং করে গেল। আর এর সাথে সাথে শেষ হলো আমাদের হোলি খেলাও। বাকি দুটো ফ্যামিলি একটু আগেই বেরিয়ে গেল ওদের বাচ্চাদের ভেজা জামা কাপড় চেঞ্জ করাতে, যেহেতু ওদের বাচ্চা দুটো খুবই ছোট। বেশ ভালো কাটলো দিনটা। রং খেলার সাথে খাওয়া দাওয়া, নাচ গান সব মিলিয়ে দারুণ। পুরো প্যাকিং চলছে। ওর মাথার সামনেটাই তো খোলা আছে গো, মাথাটা ঠিক করো। ডান। ও সিট ফিট ইয়ে করে মারাত্মক। সব জামা কাপড় চেঞ্জ করে এরকম করে গাড়ির সিটগুলো প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিজেদের মাথা প্লাস্টিক দিয়ে মুড়ে যেতে হচ্ছে, নাহলে গাড়িতে রং লাগলেই মুশকিল। খেলাতে যত না মজা, তার থেকে বেশি কষ্ট এইভাবে যাওয়া। লাগছে কিন্তু জল দিয়ে সাবান দিয়ে মোছা হয়নি, হাতে লেগে আছে, সেগুলি লাগছে একটু একটু করে। কিন্তু দারুণ মজা হয়েছে। হ্যাঁ, ভালোই মজা হয়েছে। সত্যি এইভাবে যাওয়া যে কি বিচ্ছিরি ব্যাপার। তাই 1 ঘন্টা ধরে যাওয়ার থেকে ঠিক করলাম টোল ধরেই বাড়ি ফেরা যাক, 30 মিনিটে ঘরে ঢুকে যাব। আর যেতে যেতেই বন্ধুদের সাথে আবার প্ল্যান হলো কাল বাড়ির কাছে যে দুর্গা মন্দির আছে ওখানে যাব। রং আর খেলবো না, জাস্ট ওই ডিজেতে গান বাজবে, তাতে বন্ধুদের সাথে নাচ হবে, আর রাতে ভোগ খেয়ে বাড়ি ফিরবো। তো যেমন ভাবা তেমনি কাজ। সন্ধে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। ওই দুর্গা মন্দিরে তো গেছি অনেকবারই, কিন্তু হোলিতে কোনো বছরই যাওয়া হয়নি। জানি না এবছর কি হলো যে ইচ্ছে হলো, তাই এতদিন ধরে রং খেলেই যাচ্ছি। আর আজকে বিকেল থেকে আমাদের এখানে বেশ হাওয়া আর সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এটাই নাকি এদেশের টর্নেডো ওয়ার্নিং। তো যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গেলাম মিনিট 20-এর মধ্যেই। কিন্তু এই বৃষ্টি বলো কি টর্নেডো আমাদের হোলি খেলার স্পিরিট দমাতে পারেনি। যতটা অক্সিজেন নিয়ে রাখা যায় আর কি। এরপর মে পর্যন্ত টানা কাজ আর কাজ চলবে, কোনো ছুটি নেই। অফিসে সবাই এসেছে না, ঢুকতে ঢুকতে অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, তাই খুব ভালো লাগছে। আর এটা হলো হোলিকা দামান, আমাদের ন্যাড়া পড়ার মতনই আর কি। তবে নন বেঙ্গলিদের নিয়ম কিছুটা আলাদা দেখছি। ওরা ওই আগুনের মধ্যে জোনা আর নারকোল ফেলে তাদের জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভিটিকে দূরে সরাচ্ছে প্রার্থনা করে।
ওই বৃষ্টির মধ্যেই নাচ গানা করে কাটিয়ে দিলাম প্রায় 1.5 ঘন্টা। এখন বাজে 8:10। ওইদিকে বারবার অ্যানাউন্সও করে যাচ্ছে যে খাবার দাওয়া শুরু হয়ে গেছে। তাই আমরা আর দেরি করলাম না, মুখের আর হাতের রং তুলে দাঁড়িয়ে পড়লাম লাইনে। কিন্তু আজ আমরা যে রং খেলবো বলে প্রস্তুতি তো নিয়ে আসিনি, তাই মোবাইলটা প্লাস্টিক কভারে ভরে নিয়ে আসিনি। আর এদিকে রঙের জল পড়ে যাচ্ছে অনবরত, তাই আর ভিডিও করে দেখাতে পারিনি খাওয়ারে কী কী ছিল। তবে ভালো ব্যবস্থা ছিল, জিরা রাইস, কালা চানা ডাল, ইয়েলো চানা ডাল, পনির, পুরি আর গোলাপ জামুন। আর আজকের খাওয়া দাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্টটা স্পন্সর করেছেন এক দম্পতি, তাই না ছিল কোনো এন্ট্রি ফিস আর খাওয়ার জন্য কোনো ফিস। হোলি খেলা এই বছরের মতন শেষ, তো চলো এবার বাড়ি ফেরা যাক। আর আজকের মতন ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের হোলি খেলা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।